সন্তান হয়ে নিজের মাকে কখনো রশিতে ঝুলে থাকতে দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি, তাও আবার নিজের আপন বোনের জন্য। আমার বয়স যখন 12 বছর তখন আমার মা আত্মহত্যা করে। আমার বাবা আমার মাকে মাঝে মাঝেই মারধর করত। আমরা 3 ভাই বোন ছিলাম। বাবার এরকম আচরণ দেখে ভয়ে লুকিয়ে থাকতাম। একদিন আমার বাবা আমার খালাকে বিয়ে করে নিয়ে আসে। মা তখন রান্না করছিল। মা আমার খালাকে দেখে বলে, কিরে তুই এই বাড়িতে কেন এসেছিস? তোকে না বলেছি এই বাড়িতে না আসতে? আমার বাবা আমার মাকে বলে, তুই তোর বাচ্চাদেরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা, এটা আজকে থেকে ওর বাড়ি, আমরা বিয়ে করেছি। জানিস না তোকে আমার এখন ভালো লাগে না, মোটা ভুটকি একটা। মা সেই দিন অনেক কান্না করে। বাবাকে বলে, তুমি একটাবার বাচ্চাদের কথা চিন্তা করলে না? কি করে পারলে এমন কাজ করতে? খালাকে বলে, তুই তো আমার নিজের আপন বোন, তুই কি করে পারলি তোর বোনের সংসার ভাঙতে? খালা কিছুই বলল না, চুপচাপ ছিল। সে যেন প্রস্তুত ছিল সবকিছুর জন্য। বাবা মাকে লাথি দিয়ে খালাকে নিয়ে ঘরে চলে যায়। আমার মা আমাদের 3জনকে বুকে নিয়ে অঝরে কান্না করছিল। পাড়া প্রতিবেশীরা সবাই আমার বাবাকে খুব বাজে কথা বলছিল। 3 বছর ধরে নাকি বাবার সাথে খালার অনৈতিক সম্পর্ক ছিল। আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছিল। নানা নানিকে খবর দেওয়া হয়, তারা ছুটে আসে। নানা নানি আসার পরে খালার নাম ধরে অনেকবার ডেকেছিল, কিন্তু ওরা দরজা খোলেনি। নানি মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল আর খালাকে অভিশাপ দিয়েছিল, তুই নিজের বোনের সংসার ভেঙেছিস তো তুই কোনোদিনও সুখী হবি না। নানা নানি চলে যায়। মাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মা যায়নি। মা বলেছিল, ভালোবেসে লাল কাপড় পরে এই বাড়িতে ঢুকেছিলাম, যদি বেরোতে হয় তাহলে কাফনের কাপড়ে বেরোবো। নানা নানি চলে যাওয়ার পরে বাবা দরজা খুলে। আমার মা তখন সেই ঘরে গিয়ে খালাকে একটা চড় মেরে বলে, তুই কিভাবে পারলি আমার সংসারটা এভাবে নষ্ট করতে? বাবা তখন মার উপর রেগে গিয়ে মাকে অনেক মারধর করে আর বলে, তুই মরতে পারিস না? আমার মায়ের কান্না দেখে আশেপাশের সবাই কেঁদেছে, শুধুমাত্র আমার বাবা আর খালা ছাড়া। সারা রাত মা আমাদের 3 ভাই বোনকে বুকে নিয়ে অনেক কেঁদেছে। ভোর রাতের দিকে আমার চোখটা একটু লেগে এসেছিল। ঘুম ভাঙতেই দেখি সকাল হয়ে গিয়েছে। পাশে তাকিয়ে দেখি মা নেই। সারা বাড়িতে মাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। বাবাদের দরজাটাও বন্ধ ছিল। আমাদের একটা পুরনো বাড়ি ছিল। হঠাৎ আমার সেদিকে চোখ যায়। সেদিকে এগিয়ে গিয়ে দেখি 2টো পা দেখা যাচ্ছে। আরে এটা তো আমার মায়ের পা। দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি আমার মা রশিতে ঝুলতেছে। আমি মা বলে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যাই। আমার ছোট ভাইটা মায়ের বুকের দুধ খেত, মাকে শুধু ডাকতেছিল খাওয়ার জন্য। সারা বাড়িতে লোকজন এবং পুলিশ ভরে যায়। ময়না তদন্তের জন্য মায়ের লাশ পুলিশ এসে নিয়ে যায়। মাকে যখন মাটি দিতে নিয়ে যাওয়া হয় তখন আমি 2 ভাইকে বুকে নিয়ে অনেক কেঁদেছি আর আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ ওদের যেন চরম শাস্তি হয়, ওরা আমাদেরকে মা হারা না করলেও পারত। আমি তখন অনেকটাই বুঝি। বাদী হয়ে আমার বাবা আর খালার নামে মামলা করলাম। পুলিশ ওদের ধরে নিয়ে গেল, কিন্তু কিছুদিন পরে ওরা ছাড়া পেয়ে গেল। আমি আমার নানুর বাড়িতে থাকি। গত বছর আমার নানুও মারা গেছে। আমাদের দিনগুলো খুবই কষ্টে যাচ্ছে। আমি পুরুষ জাতিকে খুবই ঘৃণা করি। যেখানে আমার বাবা আমার মায়ের সাথে এমন করলো, সেখানে অন্য কোনো পুরুষ আমার সাথে এমন করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এই স্টোরিটা আমাকে এক আপু লিখে পাঠিয়েছেন। আপুকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবে আপুকে একটা কথাই বলবো, যেই পুরুষ এক নারীতে সুখ খুঁজে পায় না সেই পুরুষ কখনোই সুখী হবে না। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল।